নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই ভালো আছেন। যারা মন খারাপে আছেন তাদের জন্য বলবো, একদম মন খারাপ করবেন না। যে আপনার মন খারাপের কারণ, তাকে একটু সময় দিন। আর তাও যদি মন খারাপ না কমে, তাহলে গল্প শুনতে বসে পড়ুন। দেখবেন গল্প শুনলে কোনো একটা সারমর্ম আপনার হৃদয়ে গিয়েও বিঁধতে পারে। মন খারাপের কারণ হয়তো আপনি নিজেও হতে পারেন। হয়তো যার জন্যে মন খারাপ, সে আপনার ওপরে অভিমান করে আছে। বুঝতে হবে বন্ধু। ছোট্ট করে কিছু কথা বলার জন্যই আজকের এই ভিডিওটা করা। অনেকেই আগ্রহ প্রকাশ করেন আমার প্রতি যে গল্পের কণ্ঠগুলো কিভাবে আমি আপনাদেরকে করে শোনাই। এই যেমন ধরুন, যখনই আমার কণ্ঠে কোনো প্রেমিক সত্তা জাগরিত হবে, তার চরিত্র, ধরুন গল্পের নাম রাজা রানী, তাদের ভালোবাসা। যখন আমি রানী, তখন আমি বলবো, আচ্ছা রাজা, তুমি আমায় কতটা ভালোবাসো? যখন আমি রানী না হয়ে রাজার উত্তর দেব, তখন হ্যাঁ, ভালো তো বাসি, কিন্তু এই যে এইবার যখন রাজা রানীর মাঝখানে তাদের বয়স্ক ঠাকুমা কাঠি করতে ঢুকবে, তখন রে কি করিস তোরা? বুড়ো বয়স হয়ে গেল, দাঁত পড়ে গেল, বলি চণ্ডীদাসার রজকিনী হলি নাকি? পিরিতি হচ্ছে চাঁদে, বলি বাপ দেখলে তো ট্যাঙাবে। এবার যখন কোনো রাগান্বিত পুরুষ কণ্ঠ, যখন আমি পাঠ করি, তখন আমার মুখের এক্সপ্রেশনটাও মনে হয় আমার কণ্ঠের সঙ্গে পরিবর্তন হয়ে যায়। এই যে ভিডিওটা করছি বলেই নিজেকে নিজে সামনাসামনি দেখতে পাচ্ছি। যখন কোনো ছোট বাচ্চা হয়ে যায়, তখন ঠিক এরকম, মা আমা কি করছো? এর থেকেও ছোট বাচ্চা এইভাবে। জানি না আমার কণ্ঠে প্রত্যেকটা চরিত্র আমি ঠিক কিভাবে ফুটিয়ে তুলতে পারি বা আপনাদের কতটা ভালো লাগে, এটা অবশ্যই আপনাদের দেওয়া ভালোবাসা। শেষমেশ বলবো, বন্ধুরা, যদি আমার গল্প শুনে মন খারাপ কিছুটা ভালো হয়ে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশে থাকবেন, নতুন গল্প খুব শিগগিরই আসছে। গত দুদিন আমি আপলোড করতে পারিনি, তবু আপনারা কিন্তু গল্প শুনতে পেরেছেন, কারণ আমি শরীর খারাপের অজুহাত থেকে বাঁচার জন্য অগ্রিম আপলোড করে রেখে দিই, যাতে আপনাদেরকে গল্প না শুনে থাকতে না হয়। কারণ প্রত্যেক দিন ভাত ডাল খাবার মতোই গল্প আপলোড করাটা আমার একটা নেশা, আর লিখতে পারাটাও। প্রতিলিপি আমি প্রত্যেক দিন সেখানে লিখি, যখন যেটা মাথায় আসে লিখি। আর হ্যাঁ, আমার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধু বান্ধবরা যখন কেউ বলে, এই শোন, তোকে একটা প্লট দিচ্ছি, লিখে ফেল, বা কি রে মন খারাপ কেন? আর বলিস না, হয়ে গেল ব্রেকআপ, বলে ফেলি, ছোট্ট করে বলে দে তোর ব্রেকআপের হিস্ট্রি, আমি খাতায় ফুটিয়েই তুলে দিই ভাই। করিও তাই। কতটা ভালো লাগে আপনাদের আমাকে, আমি তো বলে বোঝাতে পারবো না। আমার আপনারাই পরম বন্ধু, কারণ আপনাদের সাহায্য বা সহযোগিতা ছাড়া আমি কিছুতেই এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না। আবার বলছি, মন খারাপের রসদ যদি আপনি নিজেই হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে ছোট্ট করে সরি বলতে শিখে ফেলুন, আর তাকেও কাছে টেনে নিন। বন্ধু, ভালোবাসা ছাড়া জীবনে আর কিছুই নেই। সমস্ত চাওয়া পাওয়া সব কিছুই কিন্তু ওই ভালোবাসাটাকে আঁকড়ে ধরেই। দেখা হচ্ছে খুব শিগগিরই রাত 11টায় নতুন গল্পের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কিভাবে বিভিন্ন রকম ভয়েসের এক্সপ্রেশন দিতে গিয়ে আমি নিজেই হয়ে যাই, কোনো সময় মাসি, কোনো সময় মামি, কোনো সময় বা রোমান্টিক বৌদি, ঠাকুরপো কি করছো, ঠিক এইভাবে। ভালো থাকবেন। আর একটা কথা বলি, গল্প আপলোড করি, যেভাবে করি, ভয়েস দিই, সেই গল্পের মধ্যেখানে দয়া করে চরিত্র বিশ্লেষণটা করতে বসে যাবেন না। আমার সংসার জীবন আর আমার গল্পের জীবন দুটোই কিন্তু
আলাদা। ঠিক আপনাদের পেশাগত জীবন আর আপনাদের সাংসারিক জীবন যেমন হয়ে থাকে তেমন। কতটা বোঝাতে পারলাম জানি না, তবে নিজের সবটুকু দিয়ে বোঝাতে চাইলাম আপনাদের। ভালো লাগলে অবশ্যই শিল্প সাহিত্য বাই বৈশাখীর পাশে থাকবেন, কারণ আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। প্রত্যেক দিনের গল্পটা, ছবিটা আমি আপলোড করে দেব কমিউনিটি বক্সে, দেখে নেবেন। আর হ্যাঁ, নতুনদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই। সকলের শারীরিক সুস্থতা কামনা করি। নমস্কার।